দিনটি ছিল 5ই অগস্ট। সমগ্র বাংলাদেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর। গণভবন যেন এক উন্মুক্ত লুটের উল্লাসে মাতিয়ে তুলছে তারা। সেই দিন শস্য পরিমাণ অস্তিত্ব রেহাই পায়নি গণভবনে। কোটা সংস্কারকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর দেওয়া একটি ভাষণে তিনি বলেন, মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে কোটা দেব না রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দিব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও প্রাণদানের বিনিময়ে পেয়েছে স্বাধীনতা, তাই তাদের পরিবারকে সম্মান দেখিয়ে বললেন সেই কথা। কিন্তু সে কথা ব্যঙ্গ করে নিজেদেরকে রাজাকার আখ্যায়িত করে দফায় দফায় আন্দোলন করে তারা। তবুও তিনি কোটা সংস্কার করে 7% নিয়ে আসে কোটায়, কিন্তু তবুও তারা উঠে পড়ে লাগলো এক দফা কর্মসূচিতে। দেশকে অস্থিতিশীল করে 5ই অগস্ট গণ অভ্যুত্থান সমাপ্ত হয়। 5ই অগস্ট দুপুর থেকে 72 ঘন্টার মধ্যে 8ই অগস্ট পর্যন্ত সারা দেশে হাজারো পুলিশ হত্যা, থানা জ্বালানো, পুলিশের অস্ত্র লুটপাট, এর কোনো বিচার হবে কি? ছাত্র হত্যার হাজারো আসামি গ্রেফতার হয়েছে, পুলিশ হত্যায় কোনো আসামি কি আদৌ গ্রেফতার হয়েছে? সংস্কার কি এরই নাম? ধানমন্ডি 32 ঘুরিয়ে দিলেই কি বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়? বঙ্গবন্ধু তো লাখো লাখো বাঙালির অন্তরে গেঁথে আছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য এই দুই ডেভিল ইন্ধন দিয়ে আসছে মিডিয়াগুলোতে। তারই সাথে সামরিক বাহিনীকেও ঘুরিয়ে দেওয়ার জন্য তার ইন্ধন সে দিয়ে গেছে। আজ 24-এর স্বাধীন দেশের কোনায় কোনায় লাঞ্ছিত হচ্ছে হাজারো মুক্তিযোদ্ধা, যাদের আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। ডাকাতি, চিন্তায়, চাঁদাবাজিতে চেয়ে গেছে নগর থেকে পল্লীতে। 24-এর স্বাধীন দেশে রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই দেখে শুনে করা যায়। আচিয়ার মতো হাজারো মেয়ে সতীত্ব হারিয়ে মৃত্যুবরণ করছে আনাচে কুনাচে। দেখবে কে 24-এর স্বাধীনতায় সবাই স্বাধীন। কোটা সংস্কার করতে গিয়ে আজ কোটায় কোটায় সুপারিশ নিয়োগ দিচ্ছে সমন্বয়কের উপদেষ্টা মণ্ডলী। ইতিহাসে প্রথম ও বিরল বিষয়, ঈদ শোভাযাত্রার নামে ভাস্কর্য তৈরি করে রথ শোভাযাত্রা। গাজীপুর ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে 2 সমন্বয়ক নিহত। এতে করে ডেভিল হান্ট চালু মবের ধারা। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ আন্দোলনে পুলিশের বেপরোয়া হামলা। 5ই আগস্টের পর থেকে ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তারই রূপরেখা হিসেবে পয়লা বৈশাখে ফ্যাসিস্ট কৃতিত্বকে ফুটিয়ে তোলার জন্য যে ভাস্কর্য তৈরি করে রথ ও উদযাপন শোভাযাত্রা করছে, তা কি ইসলামী শরিয়াতে হারাম না? তখন কি ধর্মকে অবমাননা করা হয় না? এই অত্যাচার বাঙালি কখনোই ভুলবে না। ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।